শ্লোক 23 জেংপ্যাঞ্জদেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেপি মামেব কৌন্তেয় যজন্তবিধিপূর্বকম। 23 যে যারা অপি ও অন্য দেবতা ভক্তেরা যজন্তে পূজা করে শ্রদ্ধয়ান্বিতা শ্রদ্ধা সহকারে তে তারা অপি ও মাম এবং আমাকেই কৌন্তেয় হে কুন্তিপুত্র যজন্তি পূজা করে অবিধিপূর্বক গীতার গান ইতর দেবতা যেবা পূজে শ্রদ্ধা করি সেও আমাকে পূজে বিধি ধর্ম ছাড়ি অনুবাদ হে কৌন্তেয় যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। তাৎপর্য শ্রীকৃষ্ণ বলেছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধিসম্পন্ন যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা। উদাহরণস্বরূপ বলা যায় গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে অথবা সাধারণ নিয়মনীতি পালন না করার ফলে। তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সেবা করার উপায় হচ্ছে উদরে খাদ্য প্রদান করা। সুতরাং বলা যেতে পারে দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী শাসক ও সঞ্চালক। প্রজার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা। কর্মচারীর অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার কর্তব্য নয়। তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা। ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকেই তুষ্ট হন। শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধিরূপে নিয়োজিত থাকেন এবং তাদের উৎকোচ দেওয়া অবৈধ। সেটিই এখানে অবিধিপূর্বকম বলা হয়েছে। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেবোপাসনা কখনোই অনুমোদন করেন না।